আসসালামু আলাইকুম। 1000 লেয়ার মুরগির একটা সেট করে একটা খামার করে শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা লাভ হতে পারে এই একটা ঘর দিতে, খাঁচা বানাইতে, মুরগির ড্যামারে শেষ পর্যন্ত, মানে সবকিছু বাদ দেওয়ার পরেও কত টাকা লাভ থাকতে পারে 1000 লেয়ার মুরগির মানে একটা সেট করে শেষ পর্যন্ত কত টাকা লাভ হতে পারে সেটার নিয়ে আজকে বিস্তারিত আলোচনার চেষ্টা করব এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের যে মনের ভুল ধারণা, ভুল মন্তব্য, আপনারা যে উল্টা পাল্টা মানে চিন্তা ভাবনা করেন, সবকিছু দূর করে দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন লেয়ার মুরগির খামার করে শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা লাভ হতে পারে এই ঘরের খরচ বাদ দিয়ে, আর এই মুরগির খাঁচা খরচ বাদ দিয়ে, এবং মুরগির যে প্রথম মানে শুরু ডিম পাড়ার আগ পর্যন্ত কত টাকা খরচ হয়, সব খরচ বাদ দিয়ে আপনার কত টাকা লাভ হতে পারে এই 1000 লেয়ার মুরগির একটা খামার করে। তো ভিডিওটা ধৈর্য সহকারে শুনবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন যে কত টাকা লাভ হয়। তো আমি আপনাদেরকে লাভের শুরু থেকে শেষ পর্যন্ত লাভের হিসাবটা দেওয়ার আগে আগে খরচের হিসাবটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো যে 1000 লেয়ার মুরগির একটা খামার শুরু করতে কত টাকা আপনাদের খরচ হতে পারে। এই যে আমাদের এই পিছনে যে একটা মুরগির খামার দেখতে পারতেছেন, এই খামারে কিন্তু আপনার মুরগি হাটে 1080 পিস মুরগি রাখা যায়। 1080 পিস ধরেন, আমি এটারে 1000 মানে ধরে দিলাম। তো এই ঘরটা দিতে প্রায় আপনাদের খরচ পড়বে প্রায় 3 লাখ টাকার কাছাকাছি। 3 লাখ টাকা না লাগলেও 3 লাখ টাকার কাছাকাছি লাগে যাবো, কারণ এখন যেহেতু সবকিছুর দাম বেশি। তো এই একটা খামার দিতে আপনার মিনিমাম 3 লাখ টাকা লাগে যাবো। তো 3 লাখ টাকা লাগার পরে আপনার যে মুরগি যে আপনার যেখানে রাখবেন, এই যে খাঁচা, এই খাঁচাগুলা মানে যে রাখবেন, ওই যে খাঁচা দেখতেছেন, ওই খাঁচাগুলোর মধ্যে যে রাখবেন, সেই খাঁচা বানাতে কত টাকা লাগবে? একটা 1000 মুরগির মানে খাঁচা বানাতে, মানে মুরগিরে রাখতে, 1000 মুরগিরে রাখতে খাঁচার মধ্যে আপনার মিনিমাম 2 লাখ টাকার কাছাকাছি লাগে যাবে। 2 লাখ টাকা না লাগলেও খাঁচা বানাতে বাদ থাকবে না, মানে না যাই মানে কম থাকবে না, 2 লাখ টাকার কাছাকাছি লাগে যাবে। তো আমি 2 লাখ টাকা ধরে দিলাম। 3 লাখ টাকার ঘর আর হচ্ছে 2 লাখ টাকার খাঁচা, তাহলে হচ্ছে আপনার 5 লাখ টাকা। আর হচ্ছে মুরগিরে তো আপনার 5 মাস খাওয়ানো লাগবো। 5 মাস খাওয়ানোর পরে তো আপনার ডিম আসবো, তারপরে মুরগি খাবো। তো 5 মাসে মিনিমাম আপনার 5 থেকে 6 লাখ টাকা আপনার মানে মুরগি খাই ফেলাবো। তো আমি 6 লাখ টাকায় ধরে দিলাম। আপনার 6 লাখ টাকা মুরগি মানে খাইলো, খাইয়ে মানে ডিম পাড়ার উপযুক্ত হইলো 6 লাখ টাকা। আর হইতেছে 3 লাখ টাকা ঘর, 9 লাখ টাকা। আর হইতেছে আপনার 2 লাখ টাকার খাসা, তাহলে হইতেছে আপনার 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা আপনার মানে একটা লেয়ার মুরগির খামার করতে আপনার খরচ হতে পারে। আপনি যদি আরো ঘরটারে আপনি সুন্দরভাবে দেন বা আরো উন্নত করে দেন, এই আপনার লোহা লাঠি দিয়ে দেন, তাহলে যাই হোক, আপনি যদি ঘরটারে আরো শক্ত করে দিতে চান, লোহা লাঠি দিয়ে দিতে চান, তাহলে কিন্তু খরচটা আপনার আরো বেশি হবে। এভাবে নর্মাল করে ঘর দিতে গেলেও আপনার কিন্তু ঘর দিতে, খাঁচা বানাইতে এবং মুরগির খরচ করতে করতে কিন্তু আপনার মিনিমাম 11 লাখ টাকার মতো খরচ হয়ে যাইতেছে এই 1000 লেয়ার মুরগির একটা সেট করতে। তো এখন 11 লাখ টাকার মতো খরচ হয়ে যাইতেছে আপনার এই 1000 লেয়ার মুরগির খামার শুরু করতে, তাহলে আপনার এই কত টাকা মানে লাভ হতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা নিয়ে যদি আজকে আপনাদেরকে মানে ধারণা দেওয়ার চেষ্টা করি। তো আপনার 1000 মুরগির একটা সেট করে মানে শুরু থেকে শেষ পর্যন্ত মানে ডিম বিক্রি করে কত টাকা লাভ হতে পারে সেটা যদি একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। আপনার এই মুরগিগুলো কিন্তু ডিম পারবে 18 মাস রানিং, মানে 90-92%, 93-94% কি ডিম কিন্তু 18 মাস পর্যন্ত পাবেন। আর আপনার এই মুরগিগুলা কিন্তু যে পর্যন্ত বাঁচে থাকবো সে পর্যন্ত ডিম পারবো। কিন্তু আপনার সমস্যা হইতেছে মুরগিগুলা যত বয়স বাড়বো তত কিন্তু ডিমের পার্সেন্ট কমে যাবো। কিন্তু আপনার এই 16-17 মাস ডিমটা কিন্তু আপনি মানে 90% উপরে পাবেন, 92-93% ডিম কিন্তু পাবেন। তারপরে ডিমের পার্সেন্ট আস্তে আস্তে কমে যাবো। কমতে কমতে যখন বেশি কমে যাবো, যখন খাবারের টাকা উঠবো না, খরচের টাকা উঠবো না, মানে লাভটা কম থাকবো, তখন কিন্তু মুরগিগুলো বিক্রি করে দেওয়া লাগবে। তো যাই হোক, যদি আপনি 17 মাস পর্যন্ত মানে 92-93% ডিম পান, তাহলে আপনার মানে কত টাকা ডিম বিক্রি করতে পারবেন এই 17 মাসে? মানে 92-93% ডিম পাইলে কত টাকা বিক্রি করতে পারবেন? তো একটা 1000 মুরগি লেয়ার মুরগির খামারে যদি আপনি মানে খরচটা তো আগে বের করতে হবে যে কত টাকা দৈনিক খরচ হতে পারে। তো আপনি এই 1000 মুরগির খামারে খাবার, মানে ওষুধের খরচটা, বিদ্যুৎ বিল, আর আপনার যে কর্মচারীর বেতন, সব মিলাই এভারেজে কিন্তু আপনার একটা 1000 মুরগির খামারে প্রায় প্রতিদিন 6000 টাকা খরচ হবে। তো প্রতিদিন 6000 টাকা খরচ হয়ে যাবে। তো 6000 টাকা খরচ হলে এখন আপনি এই 1000 মুরগির খামার থেকে কতগুলো ডিম পাবেন এবং কতগুলো ডিম মানে কত টাকা বিক্রি করতে পারবেন। তো আপনার এই 1000 মুরগি থেকে আপনি মানে 16-17 মাস, 17 মাস পর্যন্ত আপনি 92-93% ডিম পাবেন। মানে 1000 মুরগি থেকে 920টা ডিম পাবেন। 920টা যদি ডিম পান আপনি, তাহলে আপনার এখন এই ডিমগুলো কত টাকা বিক্রি করতে পারবেন? এই ডিমগুলো আপনার ডিমের বাজার কিন্তু সবসময় মানে এক থাকে না।
ডিমের বাজার কত সময় 13 টাকা বিক্রি করতে পারবেন, কত সময় 12 টাকা বিক্রি করতে পারবেন, আবার কত সময় 11 টাকা বিক্রি করতে পারবেন, আবার কত সময় 10 টাকা বিক্রি করতে পারবেন, আবার কত সময় 9 টাকা বিক্রি করতে পারবেন, আবার কত সময় 8 টাকা বিক্রি করতে হবে। ডিমের বাজার বুঝছে, ডিমের বাজার বুঝছে। তো আমি এভারেজে যদি 9 টাকা করে ডিম ধরে দিই, মানে 9 টাকা করে ডিম ধরে দিই, আপনার 10 টাকা থাকুক, হয় 12 টাকা থাকুক, হয় 13 টাকা থাকুক, হয় 8 টাকা থাকুক, এভারেজে যদি আমি 8 টাকা, এভারেজে যদি আমি 9 টাকা করে ডিম ধরে দিই, তাহলে আপনার এই 920টা ডিমের দাম হবে আপনার প্রায় 8,500 টাকার মতো। 8,500 টাকার মতো আপনি এই প্রতিদিন এই 1000 মুরগির খামারে ডিম বিক্রি করতে পারবেন। আর আপনি যদি 6,000 টাকা বাদ দিয়ে দেন, 6,000 টাকা যদি বাদ দিয়ে দেন, তাহলে আপনার প্রতিদিন মানে 1000 মুরগির খামার থেকে প্রতিদিন আপনার এই 2500-2400 টাকার মতো ইনকাম হবে। তো সেই হিসাবে কিন্তু আপনার মাসিক ইনকাম হইতেছে প্রায় 70,000 টাকার মতো। মাসিক ইনকাম হইতেছে প্রায় আপনার 70,000 টাকার মতো এই 1000 লেয়ার মুরগি পালনে। আপনি কিন্তু 15 মাস 16 মাস পর্যন্ত মানে 92-93% ডিম পাবেন। এই 15-16 মাসে কিন্তু যদি আপনাদের মাসিক ইনকাম হয় 70,000 টাকার মতো, 70,000 টাকা, তাহলে 15-16 মাসে ইনকাম হবে আপনার প্রায় 10 লাখ টাকার উপরে। এই 15-16-17 মাসে কিন্তু আপনার প্রায় 10 লাখ টাকার উপরে ইনকাম হবে। তারপরেও কিন্তু আপনি মুরগিগুলো রাখতে পারবেন, তখন লাভটা একটু কম হবে, আপনার 40-50 হাজার বা 30,000 টাকা লাভ হবে, কারণ ডিমের পার্সেন্টটা কমে আসবে, তার জন্য মূলত লাভটা তখন কম হবে। তো সেই সময় আপনার মুরগিগুলা আরো 4-5 মাস রেখে দিতে পারেন, লাভটা মানে কম দিয়ে যদি আপনাদের পোষায়, আপনারা রেখে দিবেন, আবার নতুন একটা সেট করবেন, নতুন একটা বাচ্চা খামার তৈরি করবেন, ওইদিকে বাচ্চাগুলো বড় হবে, আবার এইগুলো আপনার লাভ অল্প হইলো, মানে চলে যাইতেছে ওই বাচ্চাগুলো বড় হইলো, তারপরে এই বাচ্চাগুলো ছেড়ে দিন, সেই হিসাবে আপনারা মানে সেই হিসাবটা খাটাবেন। তো 15-16 মাস 17 মাসে কিন্তু আপনারা প্রায় 10 লাখ টাকার উপরে লাভ করতে পারবেন। তো 10 লাখ টাকার উপরে লাভ করলে এই 16 মাসে 17 মাসে, তারপরে যে আপনাদের যে মানে এখন বলতে পারেন আপনারা যে ঘরের ড্যামারেজ, খাঁচার ড্যামারেজ, মুরগি ড্যামারেজ, তো আপনার এই 16-17 মাস মানে এরা ব্যাস তোলার পরে এই খাঁচা ঘর মুরগি কিন্তু পচে যাবো না। এই খাঁচা ঘর মুরগি কিন্তু মানে দাম আছে। এই আপনার শেষ পর্যন্ত যদি মুরগি যদি থাকে, মানে 1000 মুরগি, আপনার 1000 মুরগির মধ্যে 2টা করে মরতে বা 2টা মুরগি স্টক করলো গরমে, হয়তো বা ডিম ভাঙে মরে গেল গা, 1000 মুরগি থেকে কিন্তু আপনার প্রায় মানে 900 মুরগি কিন্তু থাকবো। 100 মুরগি ধরেন বাদ দিয়ে দিলাম, মরে গেছে গা, তারপরে কিন্তু 900 মুরগি থাকতেছে। 900 মুরগি থাকলে আপনার এই একটা মুরগির ওজন থাকবো প্রায় 2200 গ্রাম 2300 গ্রাম ওজন থাকবো একটা মুরগির। তো সেই হিসাবে আপনার এইগুলা মুরগির দাম, মাংসের কিন্তু দাম কিন্তু অল টাইম বেশি, কেজি দাম কিন্তু অল টাইম বেশি, কারণ এই মুরগিগুলা কিন্তু আপনার কেউ মাংসের লাগে উৎপাদন করে না। এই মুরগির জন্য কিন্তু সবাই মাংসের জন্য কেউ উৎপাদন করে না, ডিমের জন্য উৎপাদন করে। তো এই ডিমের যখন মেয়াদ শেষ হয়ে যায় তখন কিন্তু এই মুরগিগুলা মার্কেটে মানে কেজি দরে বিক্রি করা হয়। তো সেই হিসাবে এই ডিমের এই মুরগির দামটা, মুরগির মানে কেজির দামটা সবসময় বেশি থাকে। আপনার অল টাইম 320 টাকা 330 টাকা থাকে। তো আপনি যদি 300 টাকা এভারেজে ধরে দিই, আমি 300 টাকা এভারেজে যদি বিক্রি করতে পারেন, আপনার 900 মুরগি যদি থাকে, 1000 মুরগি থেকে 100 মুরগি মরে যাওয়ার পরে যদি 900 মুরগি থাকে, তাহলে আপনি 300 টাকা যদি কেজি বিক্রি করতে পারেন, ঘরে যদি 2 কেজি করে ধরে দিই, মানে 2200-2300 গ্রাম করে প্রতিটা মুরগির ওজন থাকবো, ঘরে যদি 2 কেজি করে ধরে দিই, তাও আপনি একটা মুরগি বিক্রি করতে পারবেন প্রায় 600 টাকা করে। 600 টাকা করে একটা মুরগি বিক্রি করতে পারলে, তাহলে আপনার এই 900 মুরগি প্রায় 5 লাখ টাকার উপরে বিক্রি করতে পারবেন। তাহলে আপনার ওই যে প্রথম যে মানে ডিম পাড়ার উপযুক্ত করার জন্য বাচ্চা মুরগিগুলো মানে খাওয়াইছিলেন, খাওয়াই দাওয়াই শিয়ান করছেন, ডিম পাড়ার উপযুক্ত করছেন, সেই খরচটা কিন্তু আপনার শেষে যে পচে যা মুরগি, আপনাদের কাছে মুরগি পচে যা মানে বেমারে ধরলেন না ভাই, লাভ দেখাইলেন খালি, মুরগির খরচ, এই ঘরের খরচ এগুলো ধরলেন না, তো এই আপনাদের কাছে এই মুরগির পচে যা মুরগি কিন্তু লাস্টে কিন্তু বিক্রি করে ওই প্রথম যে খরচ হয়েছে মুরগি ডিম পাড়ার উপযুক্ত করার জন্য, সেই টাকাটা কিন্তু উঠতে পারতেছে। তো সেই টাকাটা কিন্তু উঠতে বললো, আবার লাভও হইতে পারে, মানে মুরগিগুলো যদি আরো বেশি দামে বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু লাভও হবে। তারপরে আপনার থাকতেছে যে ঘর আর এই খাঁচা, এই ঘর আর খাঁচা কিন্তু পচে যাবো না। আপনি একটা ব্যাস মানে শেষ করার পরে এই ঘর আর খাঁচা কিন্তু পচে যাবো না, ঘরেরও দাম থাকবো, খাঁচারও দাম থাকবো, বুঝতে পারছেন? তো তারপরে যদি আপনার এই কি হয়, ঘরের খরচটা আর এই খাঁচার খরচটা যদি আমি বাদ দিই, আপনার এই ঘর আর খাঁচাটা কিন্তু আপনি একবার তৈরি করলে মিনিমাম 4 থেকে 5 ব্যাচ মানে চালাইতে পারবেন। 4-5 ব্যাচ চালাইতে পারলে আপনার যদি মানে ঘর দিতে 3 লাখ টাকা লাগলো, আর খাঁচা বানাইতে 2 লাখ টাকা লাগলো, 5 লাখ টাকা, এই 5 লাখ টাকার জিনিস বানায় যদি আপনি মানে 4-5টা ব্যাচ চালাইতে পারেন, এইভাবে যদি 4-5 ব্যাচ ব্যবসা করতে পারেন, তাহলে আপনার কিন্তু যদি আপনি ঘরের খরচটা কিন্তু আপনার ওই একবারে বাদ দিয়ে যাবো না, একবারে বাদ দিয়ে যাবো না। ওই যদি আপনি 4 মাস 4টা ব্যাচের হিসাবে যদি বাদ দেন, তাহলে ধরেন আপনি 2 লাখ টাকায় বাদ দিয়ে দিলেন, 2 লাখ টাকায় বাদ দিয়ে দিলেন এই মানে ঘরের খরচ আর হইতেছে খাঁচার খরচ, তাও কিন্তু আপনার লাভ থাকতেছে প্রায় 10 লাখ টাকার কাছাকাছি। কারণ আপনার
ওই 15-16 মাস কিন্তু আপনি 10 লাখ টাকা ডিম বিক্রি করে লাভ করলেন, তারপরে কিন্তু মুরগিগুলা রাখা যাবো, তারপরে কিন্তু আপনার 2-2.5 লাখ টাকার মতো লাভ করতে পারবেন। মানে মুরগিগুলা রাখা আর 5-6 মাস রাখে কিন্তু লাভ করতে পারবেন। মুরগি আমি তো বললামই শেষ পর্যন্ত মানে ডিম পারবো, মানে যে পর্যন্ত না মরবো মুরগিগুলো ততদিন পর্যন্ত ডিম পারবো। আপনার ডিমের পার্সেন্ট কমে আসবো, কিন্তু 15-16 মাস আপনি 16-17 মাস ভালো একটা ডিমের বাজার মানে প্রোডাকশন পাবেন। সেই হিসাবে কিন্তু আপনি 10 লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন। আর তারপরেও কিন্তু 5-6 মাস কিন্তু আরো রাখতে পারবেন, তারপরে কিন্তু 2-2.5 লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন। তো আমি যদি ঘরের খরচটা আর এই খাঁচার খরচটা 2 লাখ টাকা বাদ দিই, তারপরেও কিন্তু আপনাদের আমি মনে করি মানে 1000 মুরগি পালন করে একটা বেচে আপনি প্রায় 10 লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন মানে একটা 1000 মুরগির মানে খামার কইরা আপনার কত টাকা লাভ হতে পারে। মানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় আপনার মিনিমাম 10 লাখ টাকার উপরে লাভ হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আমরা আপনাদেরকে ভালো কিছুই আপনাদেরকে মিথ্যা কথা বলার চেষ্টা করি না, আমরা সবসময় আপনাদেরকে ভালো কিছু বলার চেষ্টা করি, কারণ আমরা চাই না আমাদের জন্য আপনারা মানে মানে আপনাদের ক্ষতি হোক। আর আপনারা ভাবেন যে এটা পচে গেছে, এইগুলো মনে করেন পচে গেছে, এইগুলো পচে নাই, এগুলো ব্যবসা লাভ আছে, লাভ না থাকলে তার মানুষ ব্যবসা করতো না। আপনারা বেশি বুঝেন দেখে উল্টা পাল্টা কমেন্ট করেন না, উল্টা পাল্টা মন্তব্য করেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনাদের মনের ভুল ধারণা কিন্তু চলে গেছে যে 1000 মুরগি পালনে শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা লাভ হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।